ভিত্তিতে তাকে মব ভায়োলেন্স করা হয়েছে এবং সেই বিষয়টি মোটেই অবগত নয় এবং মসজিদ কমিটি অবগত নয়। আমরা এলাকাবাসীর সাথে কথা বলেছি, তারাও বলেছে ইমাম সাহেব শহীদ রইসুদ্দিন এই বিষয়ে জড়িত নন। আমরা যখন দেখলাম শুধুমাত্র রইসুদ্দিন ভাইয়ের ওপর নয়, তার পরিবারের উপরও হামলা হয়েছে এবং আমরা জানতে পেরেছি এইটা পূর্বশত্রুতার জের ধরে আকিদাগত সমস্যা নিয়ে এইখানে তার উপর হামলা করা হয়েছে এবং তাকে হত্যাকাণ্ড করেছে। আমরা যখন পুলিশের কাছে গেলাম, সেখানে পুলিশ আমাদেরকে অসহযোগিতা করেছে। যখন আমরা ওসিকে জিজ্ঞাসা করলাম, যখন আপনি তাকে গ্রেফতার করেছেন, আপনাকে পুলিশ হেফাজতে নিয়েছেন, তখন ওনাকে যে আহত করা হয়েছে সে বিষয়ে আপনি কি ব্যবস্থা নিয়েছেন? সেখানে তো আপনার সামনেই তাকে মব ভায়োলেন্স করা হলো। ওসির বক্তব্য ছিল সেই কুবাইল থানার ওসি, আমাদের কি করার আছে? প্রশাসন নয়, যারা যারা এর সাথে জড়িত তাকে তাদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। সকালে যখন আমরা ওসির সাথে কথা বললাম, তারপর আমরা হসপিটালের মর্গে গেলাম মামলা করার জন্য। আবার আমরা কুবাইল থানায়, গাজীপুরের কুবাইল থানায় আসলাম। তখন ওসি ছিল না, তখন ওডিসি এবং ডিসি মহোদয় আসলেন। তখন তারা আমাদেরকে আশ্বস্ত করলেন যে আপনারা মামলা করুন, আমরা ব্যবস্থা গ্রহণ করব। কিন্তু রাত 10টা পর্যন্ত তারা আমাদের মামলা গ্রহণ করেনি। এখনো পর্যন্ত আমরা মামলার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হলো, তারা মামলা গ্রহণ করেনি এবং এখনো পর্যন্ত 24 ঘন্টা পার হয়ে গেছে, কিন্তু জড়িতরা এলাকায় ঘুরে বেড়াচ্ছে, তারা এখন তাদেরকে গ্রেফতার করা হয়নি। আমরা দ্রুত যারা জড়িত এবং সুচিকিৎসার অভাবেও তাকে মৃত্যুবরণ করতে হয়েছে, তার সুষ্ঠু বিচার যা দাবি জানাই। ধন্যবাদ আরিফ ভাইকে। আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, তাদের এলাকার রাজনৈতিক ছত্রছায়ায় তারা গতকাল এই মামলায় তাদের বিরুদ্ধে যখন মামলা করতে গিয়েছিল আমাদের ভাইবোন, সেই মামলা তারা নিতে দেয়নি, থানা ঘেরাও করেছিল তারা। আমরা চাই না কোন রাজনৈতিক দল এইরকম মব ভায়োলেন্সকে সমর্থন করুক। আমরা এই বাংলাদেশে এইরকম নির্বিচার হত্যাকাণ্ড দেখতে চাই না। এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সুধী, আমরা আজকে রাজু ভাস্কর্যে পাদদেশে উপস্থিত হয়েছি আমাদের শহীদ মরহুম রইসুদ্দিন ভাইকে